أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم লতা সিমেন্টের অন্তর্গত ঐতিহ্যবাহী সুনামধন্য পারিলা গ্রামের পারিলা ফুরকানিয়া মাদ্রাসা অন্যকল্পে আজকের এই জালসার তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন আমাদের সকলের পূর্ব পরিচিত জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী সাহেব। মঞ্চে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আহলে হাদিস বাংলাদেশের নেতৃত্ব দানকারী মৌলানা আহমদ আলী ভাই, আমাদের মাঝে বক্তব্য নিয়ে এসছেন যার কাছ থেকে আমরা হাদিস ও কোরআন অনুসরণ করে শুনবো আমাদের প্রিয় বক্তা মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, প্রভাষক আরবি বিভাগ। বক্তব্য উপস্থাপন করলেন কিছুক্ষণ পূর্বে অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানবিক ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের সকলের প্রিয় ভাই, ৮০ দশকের রাজশাহীর সবুজ চত্বরের আন্দোলনের অগ্রনায়ক আবুল কালাম আজাদ ভাই সহ সভাপতি চলিত রাজশাহী জেলা। উপস্থাপনায় আছেন আমার ভাতিজা আরেক গণমানুষের নেতা তারেক রহমান প্রজন্ম দলের সভাপতি ওয়াসিম আকরাম, বিশেষের সভাপতি আমার সাংগঠনিক সহযোদ্ধা আমাদের পূর্ব পরিচিত সাবেক ছাত্রতা সাবেক যোগ্যতা আমাদের জলিল ভাই, উপস্থিত আমাদের উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক শামসুজ্জামান বাদশা সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলের পছন্দের আমাদের প্রিয় ওলামায়ে সামনে উপবিষ্ট মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজক কিন্তু সাংবাদিক ভাইরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, কেমন আছেন আপনারা? ভালো আছেন না? আসলে আমাদের সকলেরই ভালো লাগার কথা আপনারা দেখছেন এসটিভি বাংলা। কারণ আমরা সকলে মুসলমান, ইসলামের দিন প্রচার করা এবং ইসলামের যে সকল নির্দেশনা আছে তা মেনে চলা আমাদের সকলের দায়িত্ব কর্তব্য। আজকের উপস্থিতি শান্ত পরিবেশে বক্তব্য শোনাতে প্রমাণ হয় আসলে আমরা যারা আছি ইসলামে দিন পালন করা এবং পরিচালনা করাতে আমাদের সকলের আগ্রহ আছে। প্রিয় বক্তা, আমরা তাফসীরুল কোরআন অনুষ্ঠিত আয়োজন করি না, আমরা হাদিস ও কোরআনের ব্যাখ্যা শুনি নাকি? কে ব্যাখ্যা করেন? আমাদের পছন্দ ইসলামী চিন্তাবিদ যারা আমাদের ওলামায়ে কেরাম আছে ওনারা ব্যাখ্যা দেন, আমরা অনুবাদ করে শুনি। এখন যদিও সোশ্যাল মিডিয়া আধুনিক যুগ, এখন যদি আমরা মনে করি যে মোবাইলে বসে আমরা অমুক চূড়া অমুক আয়াতের অমুক অর্থ শুনলে আমরা কিন্তু পেয়ে যাবো, তাই না? পেয়ে যাবো। কিন্তু যদি শখ হয় অবসর থাকেন, গান বাজনা না শুনে সোশ্যাল মিডিয়ায় গুগলে গিয়ে সার্চ দিয়ে সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের সকলকে মনে রাখতে হবে কালেমা নামাজ রোজা হওয়ার জায়গা। মুসলমানদের জন্য নামাজ নামাজ নামাজ, নামাজের কোনো বিকল্প নাই। কিন্তু আল্লাহর ভয়ে আল্লাহর নির্দেশে মনে প্রাণে আল্লাহকে সিজদা করে নামাজ পড়তে হবে। মানুষ দেখানো নামাজ পড়লে হবে না। আমি 5 ওয়াক্ত নামাজের সময় ভোর মাঠে নামাজ পড়ি, আর তার প্রিয় লোক আসলে সালাম দিই, আর অপ্রিয় লোক হলে মুখ দেখা করে চলে যায়। ঠিক আছে?
আমি নামাজ পড়ি, হারাম খাই, হারাম দিই, ঘুষ খাই, ঘুষ দিই, তাহলে কি নামাজ কেমন হবে? আমি নামাজ পড়ি, আমরা বিভিন্ন এনজিওতে টাকা রেখে সুদ খাই, নামাজ কেমন হবে? প্রিয় উপস্থিতি, এটা আমাদের হাফিজুল ভাইয়ের আরো ভালো বুঝবেন, ওরা আরো ব্যাখ্যা দেবেন। তাই আমি বলতে চাই, আমরা যারা আছি আসলে মনে রাখতে হবে ইহকাল কয়েকদিনের জন্য, সীমিত সময় থেকে অনন্তকাল আমাদেরকে থাকতে হবে। আবার কবরের আযাবের কথা ভুলে যেতে চলবে না, সেটা মনে রাখতে হবে। এগুলো সব কিছু বিবেচনা করে একটা সহজ ধর্ম, পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে সর্বোচ্চ সহজ ধর্ম ইসলাম। মুসলমান ধর্মকে ইসলাম সহজ ধর্ম। কেন সহজ বললাম দেখেন, আগে তো শুধু ওরা মূর্তি পূজা, মূর্তি তৈরি, ব্যভিচার, অত্যাচার, অনাচার ইত্যাদিতে ব্যস্ত ছিল। সেখান থেকে আমরা আমাদের জাতিপিতাকে ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে শুরু করে মূর্তি ভাঙাকে শুরু করছে জাতির পিতা। আমরা এই জায়গাতে আসছি সামান্য কিছু কথা, অনেক কোরআন শরীফ অনেক অনেক ব্যাখ্যা দরকার নাই, যতটুকু পরে জানেন সামান্য জিনিস জানলেই হবে। 5টি ফরজ আছে আমরা সকলে জানি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর চলার পথে একটা কথা মনে করলে নামাজ পড়ব। মুসলমান যেহেতু আমরা, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকলকে ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে না? প্রত্যেকের বিপদে পাশে থাকতে হবে। বিদায় হজরতের ভাষণ শুনেন, তাহলে পেয়ে যাবেন সবাই, এই সোশ্যাল মিডিয়াতে শুনে পেয়ে যাবেন। আর আমাদেরকে হারাম হালাল বেছে খেতে হবে নাকি? সর্বদা সত্য কথা বলা লাগবে, বলা লাগে না? এই কাজগুলো সহজ কাজ না, এই কাজটা যদি করি, আমরা যারা শ্রমিক ভাই মনে করেন কাজ করতে যাই, কাজ করতে যায় যদি আমরা মনে করি নামাজ পড়তে যাই, কোনো মালিক কি নিষেধ করবে? কেউ নিষেধ করবে। তাহলে আমার আল্লাহর কাজ করা হলো, আমার একটু বিশ্রামও হলো কিনা? আপনিও তো ক্লান্ত মানুষ, বাড়িরই কাজ করছেন, নামাজে আসে, পরকালের কাজ হলো আপনার রেস্ট হলো, রেস্টের দরকার তো শরীরে না। তাই আমি ভাইয়ের আমার বক্তব্য দিকে নিয়ে যেতে চাই না। আমি যেহেতু আমাদের হাফিজ বই আছে আরো বলবেন, আমি শুধু বলতে চাই আমি একটু দলের প্রতিনিধি এসেছি। আপনারা সকলে জানেন সামনে সংসদ নির্বাচন, জানি না আমরা সবাই, আমরা কিন্তু দীর্ঘদিন থেকে ভোটের উৎসব থেকেই বঞ্চিত। আমরা আগে থেকে স্থানীয় সরকার ভোটে ভোট মিছিল করতে 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 ব্যবসা পড়ে গেছে, মাথায় ঢালে লাগিয়েছে কিনা, সেখান থেকে আমরা বঞ্চিত। তাই আমাদের দল থেকে আমি এই রাশি 4 বাগমার আসনে ধানের শীষের প্রার্থী হয়েছি। আপনারা কি খুশি হয়েছে? কতজন খুশি হয়েছেন আমার দেখার? ধন্যবাদ প্রিয় উপস্থিতি, আমি অত্যন্ত ধন্যবাদ। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা স্বীকার করছি, আমারও ধন্যবাদ জানাই। আমাদের শুরু প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে ইসলামী মাইন্ডেড হয়েছিলেন, ইসলামী দিন প্রতিষ্ঠার জন্য অবিরম দিনে কাজ করে গেছেন। তাহলে যদি প্রশ্ন করেন কেমন, তুমি একটা সময় দিচ্ছেন তো, যে একটা প্রতি প্রথমে আমি ক্ষমতায় এসে